আসসালামু আলাইকুম, রাজু ছি আপনাদের সাথে। কি অবস্থা সবার? আজকে আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার মডেল হচ্ছে ভিভো Y11। এই ফোনটাতে সমস্যা হচ্ছে ফোনটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় আবার নিজে নিজে চালু হয়, যে সমস্যাটাকে আমরা বলি অটো রিস্টার্ট সমস্যা। এছাড়াও ফোনটা যখন আমরা চার্জে লাগালে দেখা যাচ্ছে 100% চার্জ দেওয়ার পরেও ফোনটা চালু করলে এরকম চালু হয় বন্ধ হয়, চালু হয় বন্ধ হয়, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটার এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। ভিভো ফোনগুলোতে অটো রিস্টার্ট সমস্যা খুব কমন সমস্যা। ইদানিংকালে প্রচুর পরিমাণ এই সমস্যা নিয়ে আমাদের দোকানে কাস্টমাররা আসতেছেন। সবারই বেশিরভাগ ক্ষেত্রে কমন একটা সমস্যা থাকে, তা হচ্ছে ব্যাটারি ফিউজের সমস্যা। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কি সাইড বাটনের সমস্যা থাকলেও আসলে এ ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে পাওয়ার বাটনে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা দেখা দেয়। প্রথমত আপনি যেটা করবেন তা হচ্ছে ফোন খুলেই আগে প্রথমত পাওয়ার বাটনটা চেক করবেন। অনেক সময় পাওয়ার বাটনের ভিতরে কার্বন জমে যায় বা নানা রকম সমস্যা হয়, সেক্ষেত্রে অনেক সময় এই অটো রিস্টার্ট সমস্যাটা পাওয়ার বাটন থেকেও হয়ে থাকতে পারে। তবে এই ফোনটার ক্ষেত্রে আমরা যে সমস্যাটা খুঁজে পেয়েছি তা হচ্ছে ব্যাটারির যে ফিউজ রয়েছে এই ফিউজটাতেই মূলত সমস্যা। অ্যান্ড ফিউজটা শর্ট করে দিলে অথবা চেঞ্জ করে দিলে যে অটো রিস্টার্ট সমস্যা আছে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। অ্যান্ড আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই কোন ফিউজের সমস্যা, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ছোট্ট ফিউজ রয়েছে প্লাস্টিকের নিচে। এই ফিউজটাতেই মূলত সমস্যা, অ্যান্ড এই ফিউজটাকেই আমরা মূলত শর্ট করে দেব। অ্যান্ড আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যে কোন ফিউজের সমস্যা, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই ফিউজটাতেই সমস্যা। অ্যান্ড আমরা এটাকে এখন শর্ট করে দিয়ে দেখব যে আমাদের যে সমস্যাটা ছিল সেটির সমাধান হয়েছে কিনা। অনেকেই আছে ফোনে অটো রিস্টার্ট সমস্যা দিলে অনেক ক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করে দেখেন, এবং ব্যাটারি চেঞ্জ করে যখন দেখেন সমস্যার সমাধান হয়ে গেছে তখন কাস্টমারকে বলে যে ব্যাটারি চেঞ্জ করে নেন, সমস্যার সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো প্রথমত কাস্টমারকে ব্যাটারি চেঞ্জ করার কথা বলার দরকার নেই। প্রথমত আপনি শর্ট করে দেখবেন, আশা করি আপনার যে সমস্যাটা ছিল সেটির সমাধান হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটার যে ফিউজটা ছিল সেই ফিউজটা শর্ট করে দিয়েছি। শর্ট করে দেওয়ার পর আমরা এখন যেটা করব তা হচ্ছে ফোনটাকে সুন্দর মতো করে ফিটিং করব, এবং ফিটিং করে চালু করে দেখব যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফিউজটাকে কত সুন্দরভাবে শর্ট করে দিয়েছি। অনেকেই কি করে জাম্পারিং করার সময় সিঙ্গেল তার ব্যবহার করে, সেক্ষেত্রে অনেক সময় সমস্যাটা আবারও দেখা দিতে পারে। সেজন্য যারা জাম্পারিং করবেন ফিউজে তারা অবশ্যই ডাবল লেয়ার দিয়ে জাম্পারিং করবেন, তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আমরা এখন মোবাইলটা সুন্দরভাবে ফিটিং করতেছি, এবং ফিটিং করেই কিন্তু তারপর আমরা ফোনটা চালু করব, এবং চালু করলে আশা করি আমাদের যে সমস্যাটা ছিল অটো রিস্টার্ট সমস্যা সেটির সমাধান হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে প্রথমেই আমি যেটা বলেছি তা হচ্ছে ফিউজ দেখার আগে অবশ্যই আপনারা যেটা করবেন সাইডে পাওয়ার বাটনটা প্রথমেই ফোনে পাওয়ার বাটনটা খুলে চেক করবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি ফিউজের সমস্যা হলেও অনেক সময় এই পাওয়ার বাটন থেকে সমস্যা হয়। পাওয়ার বাটনটা চেক করে তারপরেই কিন্তু আপনি ফিউজে জাম্পারিং করবেন। আমাদের ফোনটা প্রায় ফিটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব তা হচ্ছে সিমটাকে সুন্দরভাবে লাগাবো এবং লাগিয়ে চালু করে দেখব যে আমাদের ফোনটা সুন্দরভাবে রানিং হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু চালু হয়েছে, অ্যান্ড চালু হওয়ার পরে আমাদের যে অপারেটিং সিস্টেম মানে প্রোগ্রামগুলো আসতেছে কিনা আমরা সেটাই চেক করব। অ্যান্ড যদি প্রোগ্রামগুলো চলে আসে তাহলে বুঝবো আমাদের সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু কমপ্লিটলি চালু হয়ে গিয়েছে এবং ফোনটা কিন্তু খুব সুন্দরভাবেই চলতেছে। গাইস আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই, ধন্যবাদ।